আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন এবং আপনার সাথে যে স্ক্যামটা হয়েছে বঙ্গবন্ধু কলেজের স্টাফ আপনার সাথে বঙ্গবন্ধু কলেজকে দেখিয়ে যে স্ক্যামটা করেছে সেটার বিবরণ দিবেন। ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে বিবরণ দিবেন। ভাই, আমার একটা ছোটখাটো দোকান আছে, ওষুধের দোকান। আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ আলফাজ হোসেন। আমি একটা ওষুধের দোকান আছে হাজরাপুকুরে, কলেজের পাশেই। এই দোকানে ওই উজ্জ্বল আসে বঙ্গবন্ধু কলেজে আমি চাকরি করি অফিস সহকারী পদে। এই পদে বলে যে ভাই এখানে ব্যবসা আছে একটা, আপনি এই ব্যবসায় আপনি করবেন কিনা। আমি বললাম যে ভাই কি ব্যবসা বলেন। বলছে এখানে আপনি টাকা যদি 1 লাখ দেন, 1 লাখ আমরা 30,000 টাকা করে মাসে দিচ্ছি। আমি বললাম ভাই টাকার গ্যারান্টি কে? তখন উনি বলছে যে ভাই আমি কলেজে চাকরি করি আপনার বাড়ির পাশে। কোন কলেজ? বঙ্গবন্ধু কলেজ, ভদ্রার মোড়। জি। বলছে এই কলেজে চাকরি করি, গ্যারান্টর তো আমি, আপনি করবেন কিনা। আমি বললাম ঠিক আছে, তাহলে বঙ্গবন্ধু কলেজ বাড়ির পাশে, আমার সমস্যা কি টাকা দিতে, আপনাকে তো আমি চিনি, তুলে নিতে পারবো কলেজ বাড়ির পাশে। এই মর্মে বললাম ঠিক আছে আমি করব। পরে আমি যখন বললাম সন্ধ্যার পরে ওই আরেকজনকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার টাকা নিয়ে যায়। প্রথমে 1 লক্ষ টাকা নিয়ে যায় হ্যান্ড ক্যাশ নিয়ে, ওরা অ্যাকাউন্ট খোলার কয়েকদিন পরে আবার এসে আমাকে বলে যে ভাই আরো কিছু দেন, আপনার আরো লাভ আছে। এই করতে করতে আপনাকে কি কখনো তারা এই লাভের টাকাটা দিয়েছিল? প্রথম মাসের টাকা দিয়েছে তারা 28,500 টাকা দিয়েছে লাভের। তারপরে আমাকে বলে ভাই আরো 2টা ফার্ম করেন। আরো 2টা ফার্ম করলাম। 2টা ফার্মের দাম ছিল 1100 করে 2200 ইউরো। তার ভ্যালু দাঁড়ায় সব মিলা 8.5 লক্ষ টাকা। এই 8.5 লক্ষ টাকা আমার কাছে নিয়েছে। নেওয়ার পর থেকে আর যোগাযোগ করে তারা যোগাযোগ করে না। পরবর্তীতে ওদের বাড়িতে গেছি, আর বহরমপুর যে বাসা ওদের কাছে গেছি, ওরা আমার ফোনই ধরে না, ফোন ব্লক করে রাখে। আচ্ছা, আপনি যে এই যে এতগুলো টাকা একটা মানুষকে ব্যবসার জন্য দিয়ে দিচ্ছেন শুধুমাত্র এইরকম একটা বঙ্গবন্ধু কলেজের নাম দেখেই? ভাই কলেজের চাকরি তো সরকারি চাকরি, এই চাকরি তো যাওয়ার সম্ভাবনা নাই, এবং বাড়ির কাছে কলেজ, আমি তো ওকে যে কোনো সময় ধরতে পারবো। এবং তারপরে আমি বলেছি ভাই আপনার ওই যাকে নিয়ে এসছেন ওরও এনআইডি নেন। ওদের আমি কলেজে আমার দোকানে কিন্তু ওদের দুজনকে এক ফ্রেমে ছবিও তুলেছি। বলছে ভাই চেক লাগলে গ্যারান্টি না, চেক লাগলেও আপনি ল্যান্ড দিব, এরকম গ্যারান্টি তারা আমাকে দিয়েছি। দর্শক, এই যে স্ক্রিনের বামে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, তারাই সেই দুইজন, এবং সেই দোকানের ছবিটি আপনাদেরকে দেখানো হচ্ছে। যেই ছবিটির কথা আমাদের ভুক্তভোগী আলফাজ কিন্তু আমাদের ক্যামেরায় বলছিলেন। আচ্ছা, তো তারপরে ছবিটা তুলেন কোন অবস্থায়, কত টাকা দেওয়ার পরে ছবিটা তুলেন? তখন আমি টাকা দিয়েছিলাম 4.5 লক্ষ টাকা সেই দিন সব মিলে। এত টাকা একসাথে দিচ্ছেন, এই জন্য আপনি অ্যাটলিস্ট একটা ছবি উঠিয়ে রাখতে যাচ্ছেন। দুজনের ছবি তুললাম। তারপর উৎপত্তিতে পরের দিন আবার দুপুর বেলা আসে তারা বাকি টাকা আমার কাছে নিয়ে যায়। পরের দিন আর কত টাকা নেই? 1.5 লাখ টাকার মতো দিয়েছিলাম। তারপরের দিন 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ। এবং ওর সাথে আরেকজন মহিলা এসেছিল। ওই মহিলাকে, উনিও চাকরি করে অন্য কোন প্রতিষ্ঠানে, ওই মহিলাও ওর সঙ্গে ছিল। থাকার পরে উনি বাকি টাকা নিয়ে ওরা চলে যায়। তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করি, ওরা ফোন ধরে না, ব্লক করে দেয়। এবং অনেকবার গেছি ওদের সাথে, কিন্তু ওরা আমার কোনো কথার পাত্তাই দেয় না। আমার এই টাকা হারিয়ে যায়, আমি একবার নিঃস্ব হয়ে গেছি। এখন আত্মহত্যা ছাড়া আমার কোনো সিচুয়েশন নাই, এমন এক সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি। এখন একজন মানুষ যখন এত বড় একটা প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায়, কি বললেন বঙ্গবন্ধু সরকারি কলেজের কি উনি অফিস সহকারী, এত বড় একটা পোস্টে থেকে যখন একজন তার কলেজকে দেখিয়ে বলে যে আমি এই কলেজে আছি এবং আপনার সমস্ত টাকা আমি দিয়ে দিব, কলেজ তো উড়ে যাচ্ছে না, আমি গেলেও কলেজ তো থাকবে, তো তখন এইরকম একজন সাধারণ মানুষ কিন্তু এবং প্রথম মাসে তিনি তার লাভের টাকাটাও পেয়েছেন। এই অবস্থায় কিন্তু তিনি যখন দেখছেন যে এত বড় একটা কলেজ প্রতিষ্ঠানে চাকরি করছেন, সরকারি চাকরি, এই মানুষটা এভাবে লাভও দিচ্ছে, তখন তিনি কিন্তু মানে কোন রকম সন্দেহ ছাড়াই তার হাতে এই টাকাগুলো তুলে দেন। আর তারপরে এই প্রথমবার কিস্তি দেওয়ার, মানে আপনাকে লাভের টাকা দেওয়ার পরে তার পরবর্তীতে আর কখনো টাকা দেয়নি? আর কখনোই টাকা দেয়নি। তারপর থেকে টালভানা শুরু করে দেয়। তারপরে বলে স্ক্যাম করছে, এই করছে, ওই করছে দিয়া ভাই 1 সপ্তাহের সময় নিল, 15 দিন নিল, 7 দিন নিল। তারপরে একদিন আমাকে উমর প্লাজায় নিয়ে গেল, বললো এখানে আসেন বসি, বেলা 4টার সময় যায় বলছে ভাই আর 3টা দিন সময় দেন, আপনি টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন। দেওয়ার পরে এই টালভানা করতে করতে লাস্টে আমার মোবাইল ব্লক করে দেয়, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এবং বারবার যখন আমি ওকে রাস্তায় ধরে জিজ্ঞেস করি ভাই আমার খবর কি, তখনই বলে ভাই আপনি পাবেন এই সপ্তাহের মধ্যে, আপনাকে সে দিয়ে যাবো, আপনাকে যোগাযোগ করার দরকার নাই। এরকম করে বিভিন্ন সময় টালবাহানা করে, এবং আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই টাকা মানুষের কাছ থেকে কিছু মানুষের কাছ থেকে ধার টার করে এনে এসে দিয়ে
আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রায় 15-20 লাখ টাকা খরচ এখন করতে হয়েছে। আমরা যে পরিস্থিতি, এই অবস্থায় দাঁড়িয়ে উনি যে কলেজ, বঙ্গবন্ধু কলেজ, সেখানে কিন্তু আমাদের যখন শরণাপন্ন হয় কোনো উপায় না পেয়ে, আমরা কিন্তু আমাদের ফুল টিম নিয়ে বঙ্গবন্ধু কলেজে যাই এবং সেখানে সরেজমিনে গিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে সেই কলেজের আরো কিছু মানুষ, আরো কিছু স্টাফ এই ব্যাপারগুলোর সাথে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি জড়িত আছে। এখন একটা মানুষ এত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে, প্রায় কত টাকা বললেন আপনি? আপনার 8.5 লক্ষ টাকা। 8.5 লাখ টাকা। 8.5 লক্ষ টাকা একটা মানুষের জীবনের, তার জীবনের সমস্ত যে জমাপুঞ্জিগুলো ছিল সেগুলো কিন্তু তিনি এভাবেই হারিয়ে দিচ্ছেন। এত সহজ একটা মানুষের, আমাদের দেশের আইন আছে, কানুন আছে, বিচার ব্যবস্থা সব আছে, যদি এই সব কিছু ঠিক হয়েই থাকে, আমাদের দেশের আইন কানুন বিচার ব্যবস্থা ঠিক থেকেই থাকে, তাহলে এই মানুষটার সাথে এত বড় স্ক্যাম করে কিভাবে একটা সরকারি কর্মচারী, সরকারি অফিসের একজন কর্মকর্তা কিভাবে টাকাটা মেরে নেয়? দর্শক, আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন থাকলো এবং এই ব্যাপারের সমস্ত ডিটেলস নিয়ে নিউজ আসছে খুব শীঘ্রই। নিউজ 2 টিভিতে প্রতিবেদন দেখতে সাথে থাকবেন। আপনার আর কিছু বলার আছে? আমি পরবর্তীতে খোঁজ নিলাম, এই শেষের 1 সপ্তাহ আগে আমাকে সাইদুল বলে একজন আছে, উনিও ইনভেস্ট করেছিল। উনি বলল যে ভাই আমি আমার টাকা, আমি ওকে চিল্লাচিল্লি করেছি, আমার টাকা আমাকে ফেরত দিয়েছে, এখন আর 15,000 টাকা পাবো। ওরা কিন্তু স্বীকার করেছে যদি স্ক্যাম করে তাহলে তো আরেকজনের টাকা ফেরত দিতে পারবে না। এরা একই কথা বলে যে আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত আমার টাকা নেই, মানে যারা একটু ঝামেলা করছে তাদের টাকা ব্যাক দিয়ে দিচ্ছে এবং তারা আমার টাকা নিয়ে কিন্তু ওরা বিদেশে ভ্রমণ করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি টাকা পাওনা অবস্থায় আপনি তাদের বিদেশ ভ্রমণের প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, প্রমাণ পেয়েছি। তাহলে আপনি যখন একজনের কাছে টাকা পাবেন, সে আপনার টাকাটা পরিশোধ না করে বিদেশ ভ্রমণ করছে কিভাবে, এই প্রশ্নটাও কিন্তু থেকেই যাচ্ছে। তো যেটা শুনলেন দর্শক, যে যারা একটু প্রেশার ক্রিয়েট করেছে টাকাটা তোলার জন্য, তারা কিন্তু শুধু এই আলফাজ, ভুক্তভোগী আলফাজই না, এবং আরো অনেকের কাছে এরকম স্ক্যাম করেছে। এবং তার মধ্যে কিছু যারা ভিকটিম হয়েছে তাদের সাথে কিন্তু আলফাজ ভাই আমাদের সামনে যিনি বসে আছেন, তিনি নিজে যোগাযোগ করেছেন এবং তাদের মুখের জবানিটাই ছিল এরকম যে তারা যখন ঝামেলা করে তখন কিন্তু তাদের কিছু টাকা ব্যাক দেয়। আর আপনি আলফাজ ঝামেলা করছিলেন না দেখে আপনার 1 টাকাও আপনি ব্যাক পাননি। 1 টাকাও পাই নাই। এবং প্রয়োজনে ওদের সাক্ষী যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমি ওদেরকে উপস্থিত করতে পারবো। যারা টাকা পেয়েছে এরা এসে বলবে যে ভাই আমার টাকা পেয়েছি, আমি এখন এত পাবো, হ্যাঁ, কিছু টাকা পাবো, হালকা 10-15 টাকার মতো পাবে। এখন স্বীকারে দিয়েছে। আচ্ছা, যেহেতু আপনার হাতে এগুলো প্রমাণ আছে, ওনার কাছে আরো কিছু প্রমাণাদি আছে যেগুলো আমরা ফার্দার আমাদের প্রতিবেদনের মাধ্যমে আরো তুলে ধরবো। এখন আপনার কাছে আমাদের অনুরোধ এটাই থাকবে যে আপনি এখন এই রাগের মাথায় অথবা কষ্টের বসে, মানে কষ্টে পড়ে এমন কোনো ডিসিশন নেবেন না যেটাতে আপনার পরিবারের অথবা আপনার কাছের মানুষজনের ক্ষতি হয়। আমরা আপনার জন্য দোয়া করবো এবং সর্বাত্মক চেষ্টা করব আপনার এই টাকাটা যেন উদ্ধার করে নেওয়া যায়। আমরা প্রশাসনের ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন এই ব্যাপারটিতে সহযোগিতা করেন এবং এই মানুষটার টাকাগুলো তুলে আনতে সহায়তা করেন। এবং আপনার কাছেও অনুরোধ করছি আপনি এই ব্যাপারটি আমাদের উপরে বিশ্বাস রাখবেন এবং প্রশাসনের যে ভাইরা আছে আমাদের বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রেখে কোনো খারাপ কোনো পদক্ষেপ নেবেন না আপনার নিজের দিকে এবং নিজের পরিবারের দিকে তাকিয়ে। আমার এমনও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সুসাইড করব, কিন্তু সুসাইড করে আমি করব কি? আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, সবকিছু মিলে আমি এখনো পর্যন্ত টিকে আছি এবং ধৈর্য ধরে আছি। তারা এখনো টালভানা করছে, এই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। আশা করছি যে আপনারা এই ব্যাপারে একটা প্রতিবেদন করে প্রশাসনের নজর কেড়ে আমার টাকাটা উদ্ধার করে দিবেন। জি, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।